140তম দিনে এসেও আমাদের এই অবহেলিত, বাঞ্ছিত, বঞ্চিত আশা দিদিদের মনের এত জোশ দেখে সত্যি আমরা আপ্লুত। সকলে নিজেই নিজেকে ধন্য মনে করছি। আজকে এক হতভাগ্য আশা দিদির লেখায় একটা কবিতা, যে দিদি নিজের ক্ষোভ এই কবিতার মধ্যে তুলে ধরেছেন, সেই কবিতা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমরা আশা। আমরা আশা, আমরাই ভরসা, আমরা গোপন আপন সাথী, তোমার চলার পান থেকে চুন আমরাই তো হিসেব রাখি। তুমি হবে মা, কিন্তু আমরা জেগে থাকি সারা রাত, আর এদিকে আমার মেয়ে কাটায় একা একটা রাত। তার অভিমান এত, তাতেও মা যাচ্ছ কোথায় তুমি? বোঝায় তাকে যেতে হবে রে মা, আমি যে আশা, ওদের ভরসা, আর ওরা আমার জন্মভূমি। তোমার শিশু হচ্ছে বড়, নজর কিন্তু রাখছে আশায়, অসুখ বিসুখ সবকিছুতে আশা হলো ঘরের ভরসা। তোমার শিশুর কোনটা ভালো, কখন কোনটা করতে হবে, তোমার ঘরে কিসের ভালো, কিভাবে রোগ থাকতে দূরে, ঘরে ঘরে ওষুধ বিলিয়ে রোগ নির্ণয়ও করতে হয়। পরিবেশ সচেতনতা, এটাও কিন্তু আমাদেরকেই দেখতে হয়। দেখতে হয় কে অসহায়, কে নীরবে কাঁদছে দূরে। স্বামী স্ত্রীর গোপন কিছু যাও গিয়ে বলো আশার ঘরে। আশা দেখবে তোমার জীবন, স্বাস্থ্য, শিক্ষা এক নজরে। আশা কিন্তু স্কুলেও যায়, বোঝায় তাদের কোনটা ভালো। কাউন্সিলিংও করতে হয় মন খারাপকে করতে ভালো। আরো কত কি থাক সে কথা, আমাদের কথা কে আর ভাবে রে? ওই কটা টাকায় আমাদের ঘর চলে না এই বাজারে। সংগঠিত হও সকল আশা সমাজের স্বার্থে, তোমরা বাঁচলে তবেই সমাজ বাঁচবে আশাতে। নমস্কার।